ধনু নদীর যে স্রোত, এই স্রোতের ভাঙনে প্রায় 25টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের বাড়িঘর নদীতে চলে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তারা এখন দেশের বিভিন্ন জায়গায় গিয়ে উদ্বাস্তু হিসাবে থাকেন। সংসার কি এইভাবেই চলে? সংসারে কোনোরকমভাবে চলতেছে, এই খায়া না খাই তো চলবো ভাই। এই যে আপনাদের গ্রামে দেখলাম এই যে গ্রাম ভাঙ্গে পড়ে যেতেছে, নদী ভাঙ্গন। না 25টা পরিবার ওই চলে গেছে, ওনারা সর্বহারা, কারণ ওনারা এখন ঢাকা আছে আর বাড়িতে আর আসে না, গদ্দর বেচে রয়ে গেছে আজকে 5-7 বছর ধরে। এই ঘরদোর কি নদীতে ভেঙে পড়ে গেছে? হ্যাঁ জি, কেউ নিতে পারছে আর কেউ নিতে পারছে। এই জন্য একটা ঘর দেখতো, এই ঘরটা কাল কলে বলে আমরা সবাই মিলে গ্রামবাসী মিলে এই জায়গাতে না বানছি, এই লোকটা আর কেউ নাই। নদী কি এখনো ভাঙতেছে? এখনো ভাঙতেছে। দেখেন আপনি কি করেন এমনিতে? বা এমনিতে আমি মানুষের জমিতে কাজ করি, এই কামলা দিই, মানে যেটাকে বলা হয় বদলি। কত পান প্রতিদিন? এই প্রতিদিন আপনার মনে করুন পৌষ মাস তো আমরা কিন্তু কিছু বাড়ায় দেয়, আপনার 700-800 দেয়, আবার চত্রিক পাল্লু মার সাথে আপনার 500 করে দিব। এর আগে কি করতে? এর আগে আমি মাছ ধরতাম এই বর্ষাতে, নদীতে মাছ ধরতে? নদীতে মাছ ধরতাম। তাহলে এখন ধরেন না কেন? এখন ধরি না, এখন যে নদীওয়ালা নদী আনছে আপনার এরা লিজে দিয়ে দিচ্ছে 22 লাখ টাকা দিয়ে, আমাদেরকে আর দেয় না, এই জন্য আর মাছ ধরতে পারেন না। এখন হলো অপরের জমিতে কাজ করে। অপর জমিতে কাজ করে। সংসার কি এইভাবেই চলে? সংসারে কোনোরকম ভাবে চলতেছে, এই খায়া না খাই তো চলবো ভাই। কে আছে সংসারে আপনার? সংসারে আছে আমরা 3 বোন, এই 3 ভাই আর আমার ওয়াইফ আর আমার আব্বা। আমার আম্মা মারা গেছে। ও, বাবার কি খাবার দেন? জি, আমার বাবাও কাজ করে। বাবাও কাজ করে? জি, অপরের জমিতেই কাজ করে। অপর জমিতে। তো এই যে আপনাদের গ্রামে দেখলাম এই যে গ্রাম ভাঙ্গে পড়ে যেতেছে, নদী ভাঙ্গন, এই নদীর পারে বাড়ি, এই যে গ্রাম ভাঙতেছে, এটা কোনো উদ্যোগ নেয় না সরকার? ভাই সরকার সব দেশে যে কাজ করতেছে আমাদের দেশে কাজ করে দেন না। 25টা পরিবার ওই চলে গেছে, ওনারা সর্বহারা, কারণ ওনারা এখন ঢাকা আছে আর বাড়িতে আর আসে না, গদ্দর বেচে রয়ে গেছে আজকে 5-7 বছর ধরে। এই ঘরদোর কি নদীতে ভেঙে পড়ে গেছে? হ্যাঁ জি, কেউ নিতে পারছে আর কেউ নিতে পারছে। এই জন্য একটা ঘর দেখতো, এই ঘরটা কাল কলে বলে আমরা সবাই মিলে গ্রামবাসী মিলে এই জায়গাতে না বানছি, এই লোকটা আর কেউ নাই। নদী কি এখনো ভাঙতেছে? এখনো ভাঙতেছে। দেখেন যে ঘরগুলি এখন আছে এটি কি অবস্থা? কি এটি প্রায় আপনার নতুন পানি আইলে এটি ঘর দেখছে লিখছে এই ভেঙে যাবো, ভাঙে পড়ে যায়? হ্যাঁ, এই বয়ে আর ঢাকা গেছে, আবার ঢাকা তো আওয়ার পরে এটি লয়ে যাবো। এই এই নদী ভাঙনের খুব মানে আপনারা রিক্সে আছেন? খুব রিক্সে, খুব বিপদের মুখে ভাই। এই সরকার যদি আমাদের দিকে চাইতো তাহলে আমাদের বড় ভালো হতো, আমরা নাহলে ভাই সর্বহারা হয়ে যায়। আপনার নাম কি? আমার নাম হচ্ছে খাজা মাইনুদ্দিন। এনে মাইনুদ্দিন ভাই কিশোরগঞ্জের নিকলি উপজেলার, আপনাদের গ্রামের নাম কি? বাটি বড়টিয়া। ভাটি বরাটিয়া গ্রামে আমরা এসেছি। এখানে যে নদীটা বয়ে গেছে, অনেক বড় নদী, নাম কি? ধনু নদী। ধনু নদী। এই ধনু নদীর পারে ওনার বাড়ি। উনি যেটা বলছেন যে এই ধনু নদীর যে স্রোত, এই স্রোতের ভাঙনে প্রায় 25টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের বাড়িঘর নদীতে চলে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তারা এখন দেশের বিভিন্ন জায়গায় গিয়ে উদ্বাস্তু হিসাবে থাকেন, ছোট কাজ করে খান। আর এই যে মাইনুদ্দিন ভাই, তিনিও আসলে এই জেলে ছিলেন, তিনি মাছ ধরতেন নদীতে। এখন নদী সরকার ইজারা দিয়ে দেওয়াতে তিনি আর মাছ ধরতে পারছেন না, অপরের জমিতে কাজ করেন। তিনি মা মারা গিয়েছে, বাবাকেও ভরণ পোষণ করেন। সব মিলিয়ে এই যে মাইনুদ্দিন ভাইদের যে জীবনের গল্প, এই নদী পাড়ের ভাঙন অবস্থায় যেভাবে তারা বেঁচে আছেন এবং হুমকিতে আছেন যে কোনো সময় তার বাড়িটাও নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। সবচেয়ে বড় কথা, এই যে মাইনুদ্দিন ভাইরা কাজ করে খান, নিজের জীবিকা নির্বাহ করেন, কিন্তু তাদের বাড়ি ঘর টিকে থাকবে এই ভরসাও পাচ্ছেন না। আপনি কি পড়ালেখা করেছেন? না ভাই, আমি পড়ালেখা করার এই পরিবেশই আমার হয় নাই। কেন হয় নাই? কেন হয় না? দারিদ্রতা, অভাব, অনটনে। অভাবের জন্য পড়তে পারেননি? না। তিনি অভাবের জন্য পড়ালেখাও করতে পারেননি। আসলে এরকম মাইনুদ্দিন ভাইদের জীবনের গল্পটা এরকমই। আশা করি সরকার এদিকে একটু নজর দিবে, বিত্তবানরাও এগিয়ে আসবে, যাতে অন্তত নদী ভাঙনটা ঠেকানো যায় এবং তারা এই মানুষের জমিতে কাজ করুক বা দিনমজুরের কাজ করুক, দুটো ভাত তাদের বাড়িতে শান্তিমতে খেতে পারে। এই ছিল মাইনুদ্দিন ভাইয়ের জীবনের গল্প।